বন্ধুরা, আজ আমরা এমন একজন মানুষের কাহিনী জানতে যাচ্ছি যিনি একা সমুদ্রের বুকে 438 দিন বেঁচে থেকে ইতিহাস সৃষ্টি করেছেন। হ্যাঁ, 1 বছরও বেশি সময় ধরে মাথার উপর খোলা আকাশ আর চারপাশে নীরব ভয়ঙ্কর সমুদ্র। কোনো কিনারা নেই, কোনো সাহায্য নেই, ছিল শুধু একটি ভাঙা ছোট নৌকা আর চারপাশের মৃত্যুর ছায়া। তিনি মাত্র একদিনের জন্য মাছ ধরতে সমুদ্রে নেমেছিলেন, কিন্তু সমুদ্র তাকে 438 দিনের জন্য নিজের খাঁচায় বন্দি করে ফেলে। না ছিল খাবার, না ছিল পানীয় জল, আর না ছিল কোনো আশ্রয়। বাঁচার আশা ছিল 0% আর মৃত্যু গ্যারান্টি ছিল 100%। সেই নৌকায় শুরুতেই 2 জন মানুষ ছিলেন, কিন্তু 4 মাসের মাথায় একজন মারা যান। অন্যজন মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে জীবনের দোরগোড়ায় ফিরে আসেন। এই ব্যক্তি হলেন হোসে সালভাদর দা আলভারেঙ্গা। যেভাবে শুরু হয়েছিল এই ভয়ঙ্কর যাত্রা। ঘটনাটি 2012 সালের 17 নভেম্বর মেক্সিকোর একটি ছোট উপকূলীয় গ্রাম থেকে 36 বছর বয়সী অভিজ্ঞ জেলে আলভারেঙ্গা তার 24 ফুট লম্বা একটি ছোট ইঞ্জিন চালিত ফিশিং বোট নিয়ে সাগরে রওনা হন। তার লক্ষ্য ছিল গভীর সমুদ্র থেকে হাঙর ও দামি মাছ ধরা। তার নিয়মিত সঙ্গী আসতে না পারায় তিনি তার সাথে নিয়ে নেন 30 বছর বয়সী এক তরুণকে, যার নাম ছিল এজিকিয়েল কর্ডোবা। কর্ডোবা সাগরে মাছ ধরার ব্যাপারে একেবারে নতুন ছিলেন। তারা মাত্র 30 ঘন্টার একটি ট্রিপের পরিকল্পনা করে সমুদ্রে গিয়েছিলেন। প্রথম দিন তাদের ভাগ্য বেশ ভালো ছিল। তারা প্রায় 500 কেজিরও বেশি মাছ ধরে নৌকায় তোলেন, কিন্তু তারা জানতেন না কিছুক্ষণের মধ্যে প্রকৃতি এক ভয়ঙ্কর রূপ তাদের দিকে ধেয়ে আসছে। হঠাৎ করেই আবহাওয়া খারাপ হতেই শুরু করে। ধেয়ে এসে এক বিশাল সামুদ্রিক ঝড়। ঝড়টি এতটাই শক্তিশালী ছিল যে তাদের ছোট নৌকাটি খেলনার মতো দুলতে থাকে। আলভারেঙ্গা বুঝতে পারেন পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তিনি উপকূলে থাকা তার মালিকের সাথে রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন এবং সাহায্যের আবেদন জানান, কিন্তু দুর্ভাগ্যবশত ঝড়ের তাণ্ডবে তাদের নৌকার জেনারেটর এবং রেডিও সিস্টেম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তীরের সাথে যোগাযোগের শেষ মাধ্যমটি বিচ্ছিন্ন হয়ে গেল। ঝড়ের হাত থেকে বাঁচতে এবং নৌকাটি হালকা করতে আলভারেঙ্গা তাদের কষ্ট করে ধরা সব দামি মাছ সমুদ্রে ফেলে দিতে বাধ্য হন। টানা 5 দিন ধরে সেই ঝড় চলে। যখন ঝড় থামে ততক্ষণে তারা মেক্সিকোর উপকূল থেকে শত শত মাইল দূরে গভীর প্রশান্ত মহাসাগরের মাঝখানে চলে এসেছেন। আর সবচেয়ে বড় ধাক্কাটি আসেন তখন, যখন দেখা যায় তাদের নৌকার ইঞ্জিনটি পুরোপুরি বিকল্প হয়ে গেছে। বেঁচে থাকার নির্মম লড়াই। এখন তারা এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে চারদিকে শুধু জল আর জল। নৌকায় কোনো খাবার নেই, নেই কোনো মিষ্টি জল। তীব্র তৃষ্ণার যখন বুক ফেটে যাচ্ছিল, তখন তৃষ্ণা মেটাতে তারা নিজেদের মূত্র পর্যন্ত খেতে বাধ্য হন। কিছুদিন পর যখন বৃষ্টি আসে, তখন তারা নৌকার ভাঙা পাত্র ও প্লাস্টিক জমিয়ে বৃষ্টির জল সংগ্রহ করেন। ক্ষুধা মেটানোর জন্য তাদের কাছে কোনো বড় জাল বা বড় সরঞ্জাম ছিল না। আলভারেঙ্গা তার খালি হাত দিয়ে সমুদ্রের জল থেকে ছোট ছোট মাছ, জেলিফিশ এবং কচ্ছপ ধরতে শুরু করেন। তারা কচ্ছপের মাংস কাঁচা খেতেন এবং পুষ্টির জন্য কচ্ছপের রক্ত পান করতেন। কখনো কখনো সমুদ্রের পাখি এসে তাদের নৌকায় বসলে তারা অত্যন্ত সতর্কতার সাথে সেই পাখি ধরে তার কাঁচা মাংস ও রক্ত খেয়ে ক্ষুধা মেটাতেন। এই চরম ও নির্মম পরিস্থিতি তরুণ কর্ডোবা সহ্য করতে পারছিলেন না। কাঁচা মাংস ও পাখির রক্ত খাওয়ার কারণে তিনি তীব্র অসুস্থ হয়ে পড়েন। তার মানসিক অবস্থা ভেঙে পড়ে এবং তিনি বাঁচার আশা ছেড়ে দেন। আলভারেঙ্গা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু 4 মাসের মাথায় কর্ডোবা অনাহারে অসুস্থতায় নৌকার বুকে মারা যান। সঙ্গীর মৃত্যুর পর আলভারেঙ্গা সম্পূর্ণ একা হয়ে পড়েন। এই একাকিত্ব ছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। তিনি হ্যালুসিনেশনে ভুগতে শুরু করেন। মৃত কর্ডোবার লাশের সাথে তিনি কথা বলতেন। অবশেষে 6 দিন পর বাস্তবতায় ফিরে এসে তিনি কর্ডোবার মৃতদেহটি সমুদ্রে ভাসিয়ে দেন। এখন এই বিশাল মহাসাগরে তিনি একদম একা। একাকিতে 438 দিন। অলৌকিক উদ্ধার দিনের পর দিন, মাসের পর মাস কেটে যেতে লাগলো। আলভারেঙ্গা তীব্র রোদ, ঝড়, বৃষ্টি এবং হাঙরের আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নৌকার একটি ছোট বরফ রাখার বাক্সের নিচে আশ্রয় নিয়ে তিনি দিন কাটাতে থাকেন। তিনি দূর থেকে অনেক বড় বড় জাহাজ যেতে দেখতেন এবং কাপড় নেড়ে সাহায্য চাইতেন, কিন্তু সমুদ্রের বিশালতার কারণে কোনো জাহাজই এই ছোট নৌকাটিকে খেয়াল করেনি। এভাবে একে একে 438 দিন কেটে যায়। এই সময় তিনি মেক্সিকো থেকে প্রায় 6700 মাইল পথ ভেসে ভেসে পাড়ি দেন। 2014 সালে 30শে জানুয়ারি আলভারেঙ্গা হঠাৎ দূরে কিছু গাছপালা দেখতে পান। সেটি ছিল প্রশান্ত মহাসাগরের একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জ, মার্শাল আইল্যান্ড।
তিনি নৌকা থেকে লাফিয়ে পড়ে সাঁতারে তীরের বালতিতে এসে পৌঁছে। তার পরের কোনো কাপড় ছিল না, চুল দাড়ি বেড়ে জট পেকে গিয়েছিল আর শরীর কঙ্কালের মতন হয়ে গিয়েছিল। সেখানকার স্থানীয় এক দম্পতি তাকে উদ্ধার করেন। প্রথমে তারা আলভারেঙ্গাকে কথা বিশ্বাস করতে পারেনি, কারণ একজন মানুষ সমুদ্রে 1 বছরেরও বেশি সময় ধরে একা বেঁচে থাকতে পারে, এটা ছিল কল্পনারও বাইরে। পরবর্তীতে আন্তর্জাতিক তদন্ত এবং চিকিৎসকদের পরীক্ষার পর প্রমাণিত হয় যে আলভারেঙ্গা সত্যি এক অলৌকিক সার্ভাইভার। সালভাদর আলভারেঙ্গা এই গল্পটি মানব ইতিহাসে অন্যতম সেরা এবং দীর্ঘতম সামুদ্রিক বেঁচে থাকার কাহিনী হিসাবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই অসম্ভব বা কঠিন হোক না কেন, মানুষের মনের ভিতরে বেঁচে থাকার ইচ্ছা বা যদি শক্তি থাকে, তবে মানুষ মৃত্যুকেও জয় করতে পারে।